অনলাইনে ডাটা এন্ট্রি মাতৃ স্বাস্থ্যসেবা কীভাবে মোবাইল মাধ্যমে প্রদান করবেন সেগুলো দেখবেন। তো প্রথমে আমরা গুগল ব্রাউজার যাব। গুগল ব্রাউজার ওপেন করার পরে আমাদেরকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ঠিকানা dgss.gov.pd লগ ইন ওপেন করার পর একদম স্ক্রল নিচে গিয়ে DHIS অনলাইন ডাটাবেস যাবেন। ডাটাবেস যাওয়ার পরে আমাদেরকে DHIS সিস্টেম ইউনিয়ন লেভেল অ্যান্ড বিলো ফ্যাসিলিটি অ্যান্ড কমিউনিটি ফিল্ড ওয়ার্কার্স সেখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে ডেস্কটপ সাইটে আছে এখানে চেক করে নেবেন। ডেস্কটপ সাইট টেকনিক দিয়ে কাজ করতে পারলে আপনি বেশি সুবিধা পাবেন। আর অনেকে ডেস্কটপ সাইট মোবাইল সাইট দিয়েও অনেকে যারা এক্সপার্ট তারা কাজ করতে পারেন। আমি ডেস্কটপ সাইট দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আমাদেরকে একদম উপরে ডট লাইনে যেতে হবে। ডট লাইনে গিয়ে করবেন। তারপরে ডাটা এন্ট্রি করে আমাদেরকে ফর্মটি কমিউনিটি ক্লিনিক মাতৃ স্বাস্থ্য প্রতিবেদন সিলেক্ট করবে যে মাসেরটা প্রদান করবেন সেটা দেবেন। আর ফর্মগুলো আপনাদের দেখে নেবেন। আমাদের প্রশ্ন পড়বো NC1 কত জানান হচ্ছে একটা সংখ্যা বসাই দিই। প্রসবোত্তর সেবা PNC 1 2 প্রসব পর্ব জড়িত মোট স্বাভাবিক কমপ্লেন যেগুলো আছে এগুলো প্রযোজ্য যেটা প্রযোজ্য সেগুলো দিয়ে দেবেন। আর নাম্বার অফ ডেলিভারি CSP SPA ট্রেন যাদের প্রযোজ্য সেটা ঘরে পূরণ করবে। তো এখানে মোট রোগীর সংখ্যা কোনটা বসাবেন? মোট রোগীর সংখ্যা এটা আমি পরে দেখাচ্ছি। আপাতত পরিবার পরিকল্পনা সেবা আমার কোথাও হলো খাবার বড়ি অন্যান্য নয়। পুষ্টির বিষয়ে গর্ভকালীন বিজিতে পুষ্টি বিষয়ে কাউন্সেলিং দেওয়া হয়েছে কতজনকে? গর্ভকালীন তাই আমরা যাবো এখানে গর্ভকালীন টোটাল কতজন আছে হিসাব করলে দেখা যাবে কত 2 4 6 7 তাহলে 7 জন আমাদেরকে 7 জন দিতে হবে। 7 জন গর্ভকালীন বিজিতে পুষ্টি বিষয়ে কাউন্সেলিং দেওয়া হয়েছে কয়জন? 7 জন করে 7 জন। এর পরবর্তী গর্ভকালীন ভিজিতে আয়রন ফলেট দেওয়া হয়েছে কতজনকে? ঘুরে ফিরে আমাদের ফ্যান্সি এখানে যতজন আছে ততজন নিচে হবে, তাইলে 7 জন হবে 7 জন। এর পরবর্তী গর্ভস্থ ভিজিতে আয়রন ফলেট দেওয়া হয়েছে কতজন? মানে PNC ঘরে যতজন আছে তাহলে প্রসবোত্তর সেবার PNC এখানে কতজন আছে? 2 2 2 4 3 7 টোটাল 7 জন। এখানেও 7 জন হবে 7 জন। তাইলে পুষ্টি ঘরে আমাদের সব পূরণ করা শেষ। পরিকল্পনা ও অন্যান্য সেবাও পূরণ করা শেষ। রেফারকৃত রোগে প্রসবত যথাযথ অন্যান্য আমাদের অন্যান্য থাকলে অন্যান্য যেটা আমার কাছে অন্যান্য যেটা আছে দিয়ে দিলাম। তাইলে সর্বশেষ এখানে মোট রোগের সংখ্যা কোনটা হবে? আমাদেরকে মোট রোগের সংখ্যাটা যোগ করাতে হবে NC প্লাস PNC মিলে। তাইলে এখানে প্রসবপূর্ব সেবার মধ্যে টোটাল কতজন? 7 জন দেখাচ্ছে। তাইলে প্রসবোত্তর টোটাল কতজন? 7 জন। তাইলে 7 মিলে 14 জন। তাইলে আমাদেরকে এখানে বসাতে হবে কি NC PNC টোটাল মিলে যতজন আছে ততজন গর্ভবতী মাকে বসাতে হবে। আর এগুলো কিন্তু যোগ হবে না, পরিবার যতজনকে দেওয়া হয়েছে এগুলো ওটার সাথে কোনো যোগ হবে না। তাহলে মোটামুটি আমাদের কমিউনিটি ক্লিনিকের মাতৃ স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দ্বারা মাসিক প্রতিবেদন এটাই এক নজর ওইটা দেখে নিই। কাজ সম্পাদন হয়ে গেলে একদম শেষ পর্যায়ে আমাদেরকে কমপ্লিট বাটনে দিয়ে ওকে দিয়ে শেষ করতে হবে। এরপরে চেক করে নেবেন কমপ্লিট বাটনটা হিডেন হয়েছে কিনা। তাহলে পরবর্তী আমরা দেখি আরেকবার চেক করে দেখি ফর্ম 3টা চেক করে দেখি কোনো তারিখ আসে কিনা। তাহলে কোড এবং তারিখ যদি আসছে তাহলে বুঝতে হবে যে আমাদের সঠিকভাবে সাবমিট করা হয়ে গেছে। এই ছিল আমাদের মাতৃ স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সেবাদানের মাসিক প্রতিবেদন কীভাবে অনলাইনে ডাটা এন্ট্রিতে দাখিল করবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।